للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পিতামাতা আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তির মাঝে যেরকম সন্তানের যেরকম হক রয়েছে, সন্তানের যেরকম পিতার সম্পত্তির মাঝে অধিকার রয়েছে, ঠিক অনুরূপভাবে পিতামাতা আত্মীয় স্বজনদের সম্পত্তির মাঝে নারীদেরও হক রয়েছে কম বেশি। নসিবাম মাফরুদা, এই নির্ধারণ এটা আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। নবীজির এক সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সাথে বের হয়ে আসওয়াদ নামক গোত্রের এক আনসারী মহিলার সামনে উপস্থিত হলাম। ওই আনসারী মহিলা নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আনসারী মহিলা তার দুইজন কন্যা সন্তান নিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কন্যা দুটির বাবা হচ্ছেন হযরত সাআদ ইবনে রাবির, তিনি ইন্তেকাল করেছেন। তিনি আপনার সাথী ছিলেন, উহুদের যুদ্ধে সে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, সে শহীদ হয়ে গেছে, কিন্তু তার দুইটা কন্যা সন্তান আছে। কিন্তু এই দুই কন্যা সন্তানের যে অর্থ সম্পদ জমি জমা আছে, এই অর্থ সম্পদ থেকে তার চাচা তাদেরকে বিরত রাখছে। তার চাচা তাদেরকে জমি দিচ্ছে না, অর্থ সম্পদ দিচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যাপারে কি বলবেন? নবীজি তখন শপথ করে বললেন, আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত এই দুই মেয়ে তাদের সম্পদ পরিপূর্ণ না পাবে, এই দুই মেয়ের মা যতক্ষণ পর্যন্ত তার সম্পদ পরিপূর্ণ বুঝে না পাবে, ততক্ষণ পর্যন্ত এই দুই মেয়ের বিয়ে শাদী হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে, তুমি অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত মিরাজের যে অর্থ সম্পদ বন্টন করে দেওয়া হয়, এই আয়াত নাজিল হয় নাই। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। নবীজি বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াত নাজিল করে দিলেন, সূরা নিসার 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পুরুষদেরকে বলতেছেন, হে পুরুষরা, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে আদেশ করা হলো যে তোমাদের একজন পুত্র সন্তান যেই সম্পত্তি তোমার কাছ থেকে পাবে, দুইজন কন্যা সন্তান যেই পরিমাণ পাবে, একজন ছেলে সন্তান সেই পরিমাণ পাবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে স্পষ্ট করে দিলেন। এজন্য কোরআনে কারীমের মাঝে সূরা নিসা এই আয়াতটা অনেক বড়, অর্থাৎ জমিন কিভাবে বন্টন করতে হবে, কে কতটুকু পাবে, এই বিস্তারিত আলোচনা করেছে। এরপরে আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই কন্যা সন্তানকে ডাকলেন এবং তার মাকে ডেকে বললেন, এবং দুই কন্যা সন্তানের ওই যেই চাচা তাদের সম্পত্তি দিচ্ছিল না, ওই চাচাকেও ডাকলেন। ডেকে বললেন, নবীজি বললেন, শুনে রাখো, এই যে তোমার যে ভাইয়ের যে অর্থ সম্পদ ছিল, এই অর্থ সম্পদ থেকে 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ 2 মেয়েকে দিয়ে দিবে, এবং এই গোটা সম্পত্তির 8ম অংশ থেকে 1 ভাগ মেয়ের মাকে তুমি দিয়ে দিবে, আর বাকি অংশ তুমি ভোগ করবে। আল্লাহর নবী বন্টন করে দিলেন। এই জন্য ভাইরা আমার, অনেক সময় দেখা যায় অনেকেই মারা যায়, তো ভাইয়েরা কি করে, হ্যাঁ, বাচ্চাদেরকে ওনারা নিজ দায়িত্বে রেখে দেয়, ওই বাচ্চার মাকেও কি করে, তাড়িয়ে দেয়। এটা ঠিক না। আল্লাহর একটা বিধান আছে, ওনার একটা প্রাপ্য আছে, অধিকার আছে, তার অধিকার আপনার আদায় করে দিতে হবে। আপনার ভাই মারা গেছে, ভাইয়ের সম্পত্তি শুধু মেয়েই ধরনে আছে, ধরেন 2জন মেয়ে আছে, 2জন মেয়ের অর্থ সম্পদ আপনি নিজের মতো করে বন্টন করবেন, আপনি নিজের মতো করে বন্টন করে নিয়ে আপনি করবেন, এটা হবে না। এটা আল্লাহর বিধান।
নাসিবাম মাফরুদা ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। এটা মানুষের হকের মাঝে পড়ে। কার হকের মাঝে ভাই? মানুষের হকের মাঝে পড়ে। এই হক যদি আমি আপনি পরিপূর্ণ আদায় না করে দেই, আমি যত বড় ইমাম হই না কেন, যত বড় খতিবি হই না কেন, যত বড় হাজী সাহেব হই না কেন, গাজী সাহেব হই না কেন, যত মাদ্রাসা মসজিদ করি না কেন, কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না। এজন্য নিজের অধীনস্থদের হক পরিপূর্ণ আদায় করে দিতে হবে। আপনার দুইটা ছেলে আছে, দুইটা ছেলেকে পরিপূর্ণ হক তাকে বন্টন করে দিতে হবে। আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়ের যতটুকু প্রাপ্য তাকে অধিকার বন্টন করে দিতে হবে। এখন এটা আমরা কিছু মনেই করি না। এই জমিন বন্টন করতেছে এলাকার একজন ব্যক্তি, এলাকার মুরব্বী, অথচ সে যেন বন্টন করতেছে, এখানেও দেখা যাইতেছে আপনার পরিপূর্ণভাবে বন্টন করে দিচ্ছে না, হচ্ছে না। হবে কিভাবে? এটা তো কোরআনের বিধান, আল্লাহ তো বলে দিয়েছেন কে কতটুকু পাবে। এজন্য এই বিষয়টা আমরা খুব গুরুত্ব দিব। আমার অধীনস্থ যারা আছে তাদের বিশেষ করে বন্টনের ক্ষেত্রে পরিপূর্ণভাবে আদায় করে দিব। এখনো যারা, আমি জানি আমার অর্থ সম্পদ থেকে আমি আমার বোনদেরকে পরিপূর্ণ দেই নাই, আমি আমার ছেলেকে দেই নাই, আমি আমার মেয়েকে দেই নাই, এখনো যারা এরকম আছে আমরা আদায় করে দিব। অন্যথায় যত নামাজি পড়ি কোনো কাজে আসবে না, যত দান সদকা করি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কারণ এটা বান্দার হক, বান্দার হকের মাঝে আল্লাহ তাআলা নিজে স্যালেন্ডার করছেন। আল্লাহ বলে আমি জানি না, এটা আমার বান্দার কাছ থেকে নিয়ে আসো, তারপরে আমি মাফ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে দামি দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান অর্জন করবে, দুই নম্বর ওই শ্রেণীর মানুষ যারা এলেম অর্জন করবে। কোন এলেম? কোরআন হাদিসের এলেম। যে এলেম অর্জন করলে বোনের হক পরিপূর্ণ আদায় করা যায়, যেই এলেম অর্জন করলে, যেই এলেম থাকলে ভাইয়ের হক বুঝিয়ে ঠিক মতো দেওয়া যায়, যেই এলেম অর্জন করলে নিজের সন্তানদের মেয়েদের হক পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া যায়, ওই এলেমের কথা বলছে। আর ওই এলেম কোথায় শিক্ষা দেওয়া হয়? কোরআন হাদিসের দর্সের মাঝে তো ওই এলেম শিক্ষা দেওয়া হয়। এই জন্য ভাইয়েরা আমার, ওই এলেম আমাদের শিখতে হবে। কোন এলেম? যেরকম কিছুক্ষণ আগে ছাত্ররা পাকড়ি দিছে, এই এলেম যে ব্যক্তি অর্জন করবে, এই এলেম অর্জনওয়ালাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যারা এই কোরআন হাদিসের এলেম অর্জন করবে, দুনিয়াতে যারা কষ্ট করে কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়ার নজরে ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, এলেম অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়াতে তুমি কোরআন শিখছিলা যেভাবে, দুনিয়াতে যেরকম কোরআন পড়তে, ইকরা যেরকম ভাবে পড়তে, আজকে তুমি সেইভাবেই তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, সেইভাবেই তুমি তেলাওয়াত করো, আর উপরে চড়তে থাকো, উঠতে থাকো, উঠতে থাকো। তোমার কোরআন যেখানে তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাত তোমার জন্য সেখানে অপেক্ষা করতেছে। এজন্য কোরআনের এলেমের দাম অনেক বেশি। দুনিয়াতে যদিও দাম নাই, কিন্তু আখিরাতে অনেক দাম বেশি। এজন্য আমাদের এই কোরআন শিখতে হবে। ঈমান নামক দৌলত সকলেই অর্জন করা সম্ভব, এই কোরআন নামক এলেম এটাও সকলেরই অর্জন করা সম্ভব। অনেকে মনে করতে পারে মাদ্রাসায় তো এখন পড়ার সময় নাই, মাদ্রাসায় তো এখন শেখার সময় নাই। না না, মাদ্রাসায় গেলেই যে এই এলেম অর্জন করতে হবে পরিপূর্ণ, বিষয়টা এমন না। আপনার দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, আপনি কোরআনটা শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। আপনি কোরআন যতটুকুই পারেন ওই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করুন। এলেমের একটা আগ্রহ নিজের অন্তরের মাঝে জাগান, এলেমের শেখার জন্য নিজে দৌড় দেন, নিজে মেহনত করেন। 3 দিনের জন্য যান, 40 দিনের জন্য যান, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে যান এলেম শেখার জন্য। ওই এলেমও যদি আপনি শিখেন, ওই এলেমও আল্লাহর কাছে অনেক দামি। ওই এলেমের কথাই আল্লাহ তাআলা বলছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের এলেম শিখতে হবে। এলেম শিখার অন্তর্ভুক্ত কোরআন,
যে ব্যক্তি কোরআন শিখবে এটাও ইলমের অন্তর্ভুক্ত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি হরফের বিনিময়ে 10টি করে নেকি দান করেন। এই কোরআন তেলাওয়াতটাও এটা ইলমে দ্বীন অর্জন শিখার অন্তর্ভুক্ত। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف। নবীজি বলেন, কোন মানুষ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের আমলনামায় 10টি নেকি লিখে দেন। কয়টি নেকি? 10টি নেকি লিখে দেন। পারি নাই, আলেম হতে পারি নাই, তাহলে কি আমরা কি এই দিন থেকে বঞ্চিত থাকবো? না, আমাদেরও শিখার সুযোগ আছে। আমরা 3 দিনের জন্য যাব, এরকম ভাবে হক্কানি উলামায়ে কেরামের সোহবত অবলম্বন করব, তাদের কাছে গিয়ে আমরা দিন শিখব এবং মানার নিয়তে, আমলের নিয়তে, নিজেকে পরিবর্তনের নিয়তে আমরা যদি শিখি, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেন। একটা সময় দেখা যেত প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো না? সকালবেলা দেখা যাইতো কোরআনের আওয়াজ প্রত্যেকটা ঘর থেকে। আমি আমার ঘর থেকে শুনতাম কোরআনের আওয়াজ, অনেক অনেক আমার চাচারাই পড়তো, অনেকে দেখা যায় কোরআনের আওয়াজ আসতেছে অনেক সময়। এটা একটা সময় অনেক ছিল, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম কোরআনের আওয়াজ হয়তো সকালবেলা, হয়তো না? এখন হয় এটা? এখন নাই, এই আওয়াজই নাই। এখন গুনাহের মাঝে আমরা লিপ্ত আছি, দোকানপাটে বসে এই টিভি এগুলো দেখতেছি, এত বিশ্রী এগুলো আমরা দেখতেছি, অথচ আমার দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, মৃত্যুর ধার প্রান্তে চলে আসছে, আমি আপনি এগুলো দেখতেছি। এটা কি ঠিক? এটা ঠিক নয়। আমার আপনার মৃত্যু যদি এই টিভি সিনেমা গুনাহের করতে করতে যদি এই অবস্থায় মৃত্যু চলে আসে, আল্লাহ না করুক, আমার আপনার অবস্থাটা কি হবে? হাদিস কি বলে? হাদিস বলে যেই কাজ করবে তার ওইভাবেই মৃত্যু হবে এবং হাসরের ময়দানে ওইভাবেই সে উঠবে। এখন আমার আপনার যদি মৃত্যু চলে আসে চাষটারে বসে সিনেমা দেখতে দেখতে, তখন তো আমি ওইভাবেই ভাবি। এই জন্য ভাইরা আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে, নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে। আমার আপনার কবরের মাঝে কেউ যাবে না, আমাকে আপনাকেই যেতে হবে। এই অর্থ সম্পদ কামাই রুজি করতে গিয়ে কত নামাজ বাদ দিয়ে দিচ্ছি, হালাল হারামের কোনো পার্থক্য করতেছি না, এটা কার জন্য করতেছি? এটা আমাকে বাঁচাতে পারবে না, আপনাকেও বাঁচাতে পারবে না। আমার আপনার সম্বল হচ্ছে নেক আমল, আমার আপনার অর্থ হচ্ছে নেক আমল। এই নেক আমল আমাকে আপনাকে বাঁচাবে। এজন্য আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের অনেক মাধ্যম, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, অনেক নাফরমানি করে ফেলেছি, নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, টেনশনের কোনো কারবার নাই। খাঁটি দিলে যদি আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে বলেন, ওগো হাবিব, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমি আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আমার কাছে যদি আমার বান্দারা চাই, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কান্না করতেছেন বসে বসে। ওমর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই কত পরিমাণে কান্না করতেছেন? ওমরও কান্না করতেছে, নবীজিও কান্না করতেছে। ওমর বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন আমাকে বলুন। নবীজি বললেন, ওমর, আমি এই জন্যই কান্না করতেছি যে কিছুক্ষণ আগে জিবরাইল আমিন এসেছে আমার কাছে, এসে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার কোনো বান্দা যদি ইসলামের ভিতরে থেকে যদি তার চুল পেকে যায়, তার দাড়িগুলো পেকে যায়, আর সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিতে আল্লাহ তাআলা শরম পান। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুশির সংবাদ
যে আপনার উম্মতের প্রতি আল্লাহ তাআলা এত দয়া করেছেন যে একটা মানুষ যদি ইসলামের ভিতরে থেকে তার দাড়ি পেকে যায়, তার চুল পেকে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, তাকে আঘাত দিতে, তাকে কষ্ট দিতে আল্লাহ তাআলা শরম পান। এটা তো খুশির সংবাদ। নবীজি বলতেছেন, ওমর, এটা অবশ্যই খুশির সংবাদ, কিন্তু ওমর, আমি কিসের জন্য কান্না করতেছি তুমি জানো না? আমার আল্লাহ ওই বান্দাটাকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন, কিন্তু ওই বান্দারা দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, কিন্তু ওই বান্দারা দুনিয়াতে গুনাহ করবে, ঘন্টার পর ঘন্টা বসে বসে গুনাহ করবে, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভয় করবে না, আল্লাহকে তারা লজ্জা করবে না, আল্লাহর ভয় তাদের অন্তরের মাঝে থাকবে না। এজন্যই আমি কান্না করতেছি যে আল্লাহ তাআলা এত দয়া করছেন, এত মায়া করছেন, আর ওই আল্লাহর প্রতি এত নাফরমানি। আমরা নাফরমানি করতেছি না, টিভি সিনেমা দেখতেছি না, চাষটারে বসা তো এটা খারাপ না, চা খাবে এটা ভালো, কিন্তু টিভি এরকম ভাবে টিভির সামনে বসা, এই বেহায়াপনা, অশ্লীলতা, এটা তো নিজের একটা রুচির প্রয়োজন থাকে। আমার দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, এরকম বেগানা নারীর দিকে আমি প্রকাশ্যে এরকম জিনার সমপরিমাণ গুনাহ করতেছি, এটা তো লজ্জার বিষয়। লজ্জার বিষয় না? একটা মানুষের যদি ব্যক্তিত্ব থাকে, সে কখনোই এরকম চাষটালের মাঝে বসে এরকম আরো 10 জনের সামনে এরকম টিভি সিনেমা দেখতে পারে না। একটা মানুষের যদি ব্যক্তিত্ব থাকে, মুসলমানিত্ব থাকে, একটা বলে আমি অমুক বাড়ির সন্তান, আমি একজন শিক্ষিত মানুষ, আমি অমুক তমুক, এরকম যদি ব্যক্তিত্ব থাকে, সে কখনো এরকম টিভির সামনে কেউ বসতে পারে। যেখানে আল্লাহ তাআলা একদম পাকনা দাড়ি মুরব্বীকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন, আর সেখানে আপনি ওই কাজটার মাঝে বসে ঘন্টার পর ঘন্টা বসে বসে আল্লাহকে আপনি নারাজ করতেছেন, এটা কি সাধারণ কোনো গুনাহ না, এটা অনেক বড় গুনাহ। এজন্য এটা করা যাবে না। চাষটালে বসে বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো দেখা যাবে না। আমরা কি দেখবো এগুলো? দেখবো এগুলো? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই চোখের জিনাত থেকে হেফাজত করুন, সকলে আমিন। এই চোখের এটা একটা জিনা, চোখের এটা কি? এটা জিনা। টিভি সিনেমা দেখতেছি, এটা জিনার অন্তর্ভুক্ত, জিনার অন্তর্ভুক্ত এটা। নবীজির এক সাহাবী হযরত মায়েজ ইবনে মালিক নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী ক্বাদ যানাইতু, ওগো নবীজি, আমি তো জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করুন। নবীজি তার দিক থেকে চেহারা ঘুরায় নিলেন, আবার ওই পাশে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ক্বাদ যানাইতু, ওগো নবীজি, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে পবিত্র করুন। একবার, দুইবার, তিনবার বলার পর নবীজি তাকে বললেন, তুমি তাওবা করে নাও, তাওবা করলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সে চলে আসছে, কিছু দূর আসার পর বলতেছে, নিজেকে প্রশ্ন করতেছে, হায়, আমার নবী তো মনে করেছেন যে আমি চোখের কোনো জিনা করেছি, আমি হাতের কোনো জিনা করেছি, কিন্তু এটা চোখের কোনো জিনা নয়, এটা হাতের জিনা নয়, এটা সত্যিকার অর্থেই জিনা তো আমি করছি। আবার নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রকৃতপক্ষেই জিনা করছি। নবীজি এরপর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা দেখো তো সে কি প্রকৃতপক্ষে জিনা করছে নাকি তার মাথায় কোনো সমস্যা। সাহাবায়ে কেরাম তদন্ত করে দেখলেন, ঠিকই সে জিনা করছে, সে কোনো মদ গাঞ্জা খায় নাই, তার মাথা সবকিছু ঠিক আছে। নবীজি বললেন, ঠিক আছে, এরপরে জমিনের মাঝে গর্ত করো, গর্ত করার পর তাকে জমিনের মাঝে গর্তের ভিতরে রেখে তাকে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দাও। কারণ যারা জিনা করে, বিবাহিত পুরুষ মহিলা যারা জিনা করে ফেলে, তাদের শাস্তি হচ্ছে জমিনের মাঝে গর্ত করে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে না দেওয়া। এইভাবে যখন পাথর নিক্ষেপ করতেছিল, এই পাথর নিক্ষেপ করার পর এক সাহাবীর গায়ে, ওই ব্যক্তির, ওই মায়েজের শরীর থেকে রক্ত আসছে। রক্ত আসার পর বলতেছে, হাই, এত নাফরমান, এত বড় নাফরমানির শরীরের রক্ত আমার গায়ে আসছে। নবীজি এই কথা শুনে ফেলছে। নবীজি বলতেছেন, এই তুমি কি বলছো মায়েজের ব্যাপারে? এই মায়েজ কোনো সাধারণ কোনো মানুষ নয়,
এই মায়েস আল্লাহর কাছে যে তাওবা করছে, এই তাওবা যদি গোটা পৃথিবীর মানুষদেরকে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই মাফ করে দিবে। সকলেই এই মায়েসের তাওবার এত পাওয়ার, সকলেইকে যদি বন্টন করে দেওয়া হয়, সকলেই ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। লাকাদ তাবা লাউ কুসিমাত জামিউল আরদি লাওয়াসাআত। এজন্য তাওবা এমন একটা জিনিস, নিজেকে পরিবর্তন করা। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বানিয়ে নেই ওই বান্দাকে। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লা। যে ব্যক্তি তাওবা করে, খাঁটি দিলে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ শিশুর মতো করে দেন। অন্য হাদিসের মাঝে আসছে কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। তোমাদের মধ্যে গুনাহগার ওই ব্যক্তি ভালো যে গুনাহ করার পর তাওবা করে না। এজন্য আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে। নিজে চলতেছি, জিন যাইতেছে, না হবে না, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আইসো না, আল্লাহ বলতেছে। এজন্য দুনিয়াতে কোনো রকম কষ্ট করে চলা যাবে, সমস্যা নাই, কিন্তু দুনিয়ার থেকে কোনো রকম ভাবে বিদায় নিয়ে চলে যাওয়া যাবে না। আল্লাহর কথা এটা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার এবং আমাদের প্রত্যেককে বুঝার আমল করার তৌফিক দান করুন।